বিষয় যে পরপর 3 বছর এই পুরস্কার আমার হাতে তুলছে, তো দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। ভালো কিছু করতে হবে, ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাকে আরও অনেক বড় পরিসরে দেখতে চাই সামনে। ঈদুল আজহা যেহেতু, তো ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্যস্ততা চলছে। সামনে আমাদের আরও কিছু বিজনেস প্রজেক্ট আসছে আমার এবং আমার হাজব্যান্ডের। আর পাশাপাশি আমরা চেষ্টা করছি, আমরা যেহেতু অলওয়েজই চ্যারিটির কাজ করি, সো ঈদ আসলে আমরা চেষ্টা করি যে সব পরিবারের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি হয়ে যাক। তো আমাদের এবারে কিছু প্ল্যান আছে যে প্রতি বছরের মতো আমরাও এবারও কোরবানি ঈদে কিছু পরিবারকে আমরা ঈদ উপহার পাঠাবো। সেটা আসলে খাদ্য সামগ্রী, শুকনো খাবার হতে পারে, যেমন পোলাওর চাল বা বিফ আইটেম, পায়েস, যেগুলো আমরা প্রতি বছর করে থাকি। আপনাদেরকে যারা অনুকরণ করে, নতুন প্রজন্মে যারা আসতে চাচ্ছে মডেলিংয়ে, তাদের পরামর্শ হিসেবে আপনি আমার পরামর্শ কি দরকার, তারা তো এখন আরও বেশি কি বলবো ট্রেন্ডি, এবং এখন ফেসবুকের কল্যাণে খুব ইজি ফেম পাওয়া, মানি আর্ন করা। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা তো এখন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। সেটা কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন এই সেক্টরটা এত বৃহৎ আকারে ছিল না। তো আমার মনে হয় নতুন প্রজন্মের কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আমরা সচরাচর দেখা পাই না, তো আজকে যেহেতু ভাইয়া আপনার এই কাজে কতটুকু সাপোর্টিভ বা ভাইয়ের সম্পর্কে কিছু বলেন? ও এমন একটা মানুষ যার ব্যাপারে আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমার আজকে যতটুকুই আমি অবস্থান তৈরি করতে পেরেছি আপনাদের সামনে, সেটার সম্পূর্ণ কৃতিত্ব আমি দিব আমার হাজব্যান্ডকে। কারণ কথায় বলে যে বাবা, ভাই বা হাজব্যান্ড, এই তিনজন মানুষের আসলে পার্টিসিপেশন লাগে একটা সাকসেসফুল ওয়েমেনের জন্য। সো আমি সবসময় মনে করি যে হাজব্যান্ড বিয়ের পর সাপোর্টটা সবচেয়ে বেশি জরুরি। আর ও আমাকে যেভাবে সাপোর্ট করে, যেভাবে গাইড করে, ইনফ্যাক্ট ও আমার মেন্টর। যখন আমি কোনো কাজ, নতুন কোনো কাজে হাত দিই, আমি সবসময় ওকে ফার্স্ট জিজ্ঞাসা করি বা ও ডিসিশনগুলো দেয় যে হ্যাঁ তুমি এটা করো, বা না এটা তুমি করো না, এটা তোমার জন্য ভালো হবে না, তোমার ক্যারিয়ারের জন্য এটা ভালো হবে না। সো এই বিষয়গুলো গাইড করার জন্য ও সবসময় আমার পাশে থাকে। প্লিজ। ভাইয়া, আমরা আসলে আমরা সহজে আপনাকে দেখা পাই না, আপনার ম্যাডামের কাজে আপনি কতটুকু, আপনি ম্যাডামকে নিয়ে আপনার গর্বের জায়গাটা? গর্বের জায়গাটা তো অবশ্যই অনেক বড়, কারণ হচ্ছে নিজের সহধর্মিণী এখন এমন একটা পজিশনে আছে যে ওর নামটাই একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো সে আমার সহধর্মিণী, সেই হিসেবে তো আমি খুবই গর্ববোধ করি। এবং ও যেটা বলেছে যে এটা আসলে আমার কৃতিত্ব ওর এখানে আসা, এটা আমি অতটা বিশ্বাস করি না। আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার করেছি, কিন্তু পরিশ্রমী হতে গেলে সেটার প্রতি ডেডিকেশন লাগে, অনেক হার্ডওয়ার্ক লাগে এবং কমিটমেন্ট ঠিক থাকতে হয়। তো এইগুলাতেও ভালো ছিল দেখে আজকে এই পজিশনে এসেছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। না, আজকে আমার বেবি আসেনি। আজকে আমি একা এসেছি। আজকে আমি অ্যাওয়ার্ড রিসিভ করবো অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার। সো এই ঢাকা ফ্যাশন ডে আমার কাছে অনেক মেমোরেবল, কারণ ঢাকা ফ্যাশন ডেতেই আমি ফার্স্ট অ্যাজ আ প্রেগনেন্ট মডেল হিসেবে র্যাম্প ওয়াক করেছিলাম, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক ছিল। এবং ফার্স্ট টাইম আমি হচ্ছে বেবি নিয়ে, মেবি ওর 3 মাস ছিল এরকম, তো বেবি মডেল অ্যান্ড মি একসাথে অ্যাজ আ মাদার আমরা এই ঢাকা ফ্যাশন ডেতেই হেঁটেছিলাম। সো আজকে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছে এখানে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড রিসিভিংয়ের জন্য। সো ভীষণ ভালো লাগছে। আজকে আমার এই আউটফিট হচ্ছে সানায়া কুটোর থেকে, অ্যান্ড মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস। এবং আমার মেকওভারটা করেছে আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট তুহিন। তো আজ আমরা এভরিডেই তো মেকআপ করি, এভরিডেই আমাকে মেকআপে সবাই দেখে। সো স্পেশাল ডেগুলোতে ট্রাই করি একটু লাস্ট কিছু করার বা একটু ডিফারেন্ট কিছু করার, যে আমাকে আর বাকি 10 দিনের চেয়ে একটু আলাদা লাগবে। সো আই গেস আমি আলাদা হতে পেরেছি। এইটা আমাদের করতে বেশি সময় লাগে না, কজ আমরা প্রি প্ল্যান করি অনেক, যে হেয়ার কী হবে, মেকআপ কী হবে। যেমন আমাদের ইভেন্টের 2-3 দিন আগে থেকে আমরা প্রি প্ল্যান করে থাকি যে কীভাবে আমরা মেকআপটা করব। সেটা করতে অলমোস্ট 1 আওয়ারের মধ্যেই আমাদের হয়ে যায়। থ্যাংক ইউ।